হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি এখন একটু ভালো আছি। আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো কয়েকদিন এত গলা ভেঙে গেছিলো যে আমি কোনো ভিডিওই দিতে পারিনি। আর আজকে সকাল সকাল শাড়ির দোকান দেখে অনেকেই মনে করছো হঠাৎ করে কেন শাড়ির দোকান দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা নিমন্ত্রণ রয়েছে, আর সেটা হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ। তাই চট করে একটা শাড়ি কিনে নিই তোমাদের দাদাভাইয়ের আমি এখন বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা চলেও এসেছি। আজকে হচ্ছে আমার অফিস কলিগ সম্পাদি শ্রদ্ধেয় শ্বশুরমশাই, তিনি গত হয়েছেন, তো তারই শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা চলে এসেছি। আর এখানে দেখো আমরা সবাই এখন খেতেও বসে পড়েছি। আর এখানে দেখো আমাদের প্লেটও দিয়ে দিয়েছে। তো জানো তো বন্ধুরা, আমি খুব একটা শ্রাদ্ধ বাড়িতে যাই না, তো সম্পাদি এমনই একজন কাছের মানুষ, মানে না গিয়ে পারলাম না, তাই জন্য চলেও এসেছি। আর এই যে এখানে দিয়ে দিয়েছে পাতে প্রথমেই চিড়ে দিয়ে মাখা, একটা চিড়ে দই দিয়ে একটা মাখা ছিল, সেটা নিয়েও মাছে খেতে হয়। তো আর এখানে তো দাদা এসে খুব করে বলছিল, খুব আদর আপ্যায়ন করছিল। আর এখানে দেখো শ্রাদ্ধ অনুষ্ঠানে যেটা না হলেই নয়, শুক্তো প্লেটে পড়েই গেছে, দেখতেই পাচ্ছ। আজকে সব মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে একটা ঘটনা ঘটেছে যার জন্য মনটাও খুব একটা ভালো নেই, তবে কি হয়েছে সেটা আমি এখনই বলছি না, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও শেষে অবশ্যই জানাবো কি হয়েছে আজকে। সত্যি খুব খারাপ, মানে মনটা একেবারেই খারাপ হয়ে রয়েছে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে পাতে পড়ে গেছে সবজি, ডাল ছিল, ভেজ ডাল, আর ছিল সাথে ঝুরি আলু ভাজা, যেটা ভীষণই প্রিয় আমার। তো প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছে, প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো ছিল। আর দেখো পাতে পড়ে গেছে এঁচোড় চিংড়ি, তো খুব সুন্দর আর খুব টেস্টি ছিল এঁচোড় চিংড়িটা। জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে মনটা এতটাই খারাপ, এমনি শরীরটাও ভালো না, তার উপর এমনই একটা ঘটনা ঘটেছে, মানে কি বলবো, মানে ওই যে হয় না, মানুষের সাথে যে কখন কি ঘটবে সেটা একমাত্র ভগবান ছাড়া না কেউ জানে না। সেটা সত্যি, মানে একমাত্র ঈশ্বরই জানেন যে কখন কার সাথে কী ঘটবে, এটা ঈশ্বর ছাড়া সত্যি কেউ বলতে পারবে না। আর এখানে দেখতেই পাচ্ছ দিদিভাই মানে সবার সঙ্গে খুব আপ্যায়ন করছে, সকলে ভালো করে খাবে। আর আমাদের যেতে অনেকটা লেট হয়ে, যেহেতু তোমাদের দাদাভাই বেরিয়েছিল, তো কাজ থেকে ফিরেছে, তারপরে আসলাম, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর সম্পাদি দুবার করে ফোনও করেছে, কিরে তোরা কোথায়। আর দেখতেই পাচ্ছ আমি, গোপালদা, তোমাদের দাদাভাই সবাই একসাথেই খেতে বসেছি। তো গোপালদাও অনেক লেটে এসেছিলো, উনিও খুব ব্যস্ত মানুষ, জানোই তোমরা। তো প্রায় 4টে বেজে গেছিলো আমাদের খেতে খেতে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পাতে পড়ে গেছিলো দই কাতলা। আর এটা রয়েছে যেটা খুব কষ্ট করে খুলতে হচ্ছে, তো এটা রয়েছে পাতুরি। তো এটা ছিল ভেটকি পাতুরি, অসাধারণ খেতে হয়েছিল। তো এটা আমি একটাই খেয়েছিলাম, কারণ কলা পাতাটা খুলতে খুবই সমস্যা হচ্ছিল। তো তারপরে তোমাদের দাদাভাই আমাকে এটা খুলে দিয়েছে, আর আমারটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম। তো দারুণ টেস্টি ছিল এটা ফিশ পাতুরিটা। আর প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর ছিল, প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছিল। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পাতে পড়ে গেছে, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি, আমার সব থেকে ফেভারিট। তো খুব সুন্দর ছিল, আমি 2টো চিংড়ি মাছ খেয়েছিলাম। তো প্রত্যেকটা রান্নাই আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর। আর জানো তো বন্ধুরা, একটা মানে সিক্রেট ঘটনা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। কোনো অনুষ্ঠান বাড়ি খেতে গেলে আমি মানে তৃপ্তি করে খেতে পারি না, তৃপ্তি করে মানে এই চিংড়ি মাছের মাথাটা সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাবো, কিন্তু অনুষ্ঠান বাড়িতে না আমার খুব লজ্জা করে। তাই বারবার মনে হচ্ছে ইস যদি বাড়িতে নিয়ে যেতে পারতাম তাহলে একটু শান্তি করে বসে বসে খেতাম। এটা জানি না আমার মতো কার কার হয়। আর পরের দিন না খাবারগুলো খুব মিস করি। আর দেখো পাতে পড়ে গেছে আমের চাটনি আর পাঁপড়। আর হ্যাঁ বন্ধুরা, আমার মতো তোমরা কারা কারা পরের দিন ওই সুন্দর সুন্দর খাবারগুলোকে মিস করো, ইস এখন যদি পেতাম তাহলে কি ভালো হতো, এরকম কারা কারা করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো আমার তো ভীষণভাবে, আর দেখেই নিলে সাথে ছিল মিষ্টি আর ছিল আইসক্রিম। তবে একটা কথা সত্যি বন্ধুরা, এরকম মিস কিন্তু অনেকেই করে, কিন্তু অনেকেই কমেন্ট করবে না, অনেকে মানে কেউই কমেন্ট করবে না, কারণ অনেকে পাবে লজ্জা। ইস আমি বলবো আমার কমেন্টটা যদি কেউ কমেন্ট বক্স খুলে পড়ে নেয় জানি। আর এমনিতেও তোমরা কেউ কমেন্ট করো না। খুব ভালো লাগে, খুব ভালো খেয়েছি, এক নম্বর ফার্স্ট ক্লাস। তো আইসক্রিম কই যাইনি, এখানে আইসক্রিম। তো বন্ধুরা সবাই আমরা খুব ভালো খেয়েছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আর গোপালদা একটু বসে গল্প করছিল। বন্ধুরা কমেন্ট বক্সে একটা কমেন্ট করলে কি এমন এসে যায় আমি জানি না। আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে আমি বলেছিলাম তাদের নামটা বলবো। তো প্রিয়াঙ্কা টাইম স্টোরি প্রিয়াঙ্কা দি দেখবে প্রত্যেকটা আমার ভিডিওতে একটা করে হলেও কমেন্ট করে। আর কমেন্ট করে শুভদীপ, এরা দুজন ছাড়া আমি আর কাউকেই দেখি না কমেন্ট করতে। কেন গো, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিতে কি এমন এসে যায়। তো যারা বন্ধু তারা কিন্তু বিপদে আপদে সবসময় পাশে থাকে, এটাই কিন্তু মানুষের কর্তব্য। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে একটু সম্পাদি তোমাদের দাদাভাই গোপালদার সঙ্গে একটু কথা বলছে, কারণ আমরা এখন বেরিয়ে যাবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড গরম আর আমার গলার অবস্থাও খারাপ, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর আজকে একটা ঘটনা ঘটেছে, কি জানো, আমটা হচ্ছে আজকে খারাপ হয়ে গেছে। তো কী করবো, মানে ঘরে এক ফোঁটা জলও নেই, মানে মুখ যে ধোবো সেই জলটুকুনিও নেই। তোমাদের দাদাভাই এসছে বাইরে থেকে, মানে কাছ থেকে এসছে,
এবার কাছ থেকে আসলে যেরকম হয় মানুষ ফ্রেশ হতে বাথরুমে যায়, সেই জলটুকুনি নেই, যে ফ্ল্যাশ করবে কুমোটে ফ্ল্যাশ করবে সেই জলটুকুনি নেই, মানে পুরো ট্যাঙ্ক ফাঁকা। তারপরে কি হয়েছে জানো, ওই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ স্কাই কালারের, ওটা হচ্ছে একটা দাদার বাড়ি, মহাদেবদার বাড়ি। তো আমাদেরই একদম পাশে, দেখো আমাদেরই প্রতিবেশী। তো ওই দাদা কী করেছে, ওনার ট্যাঙ্ক থেকে আমাদের এই ট্যাঙ্কে জল ট্রান্সফার করেছে। তারপরে এখন একটু আমরা জলটা ব্যবহার করতে পারছি। কোথা দিয়ে এনেছে দেখো পাইপটা, সেই দাগটাও ফেলে গেছে, এই যে দেখতে পাচ্ছ একটা দাগ এরম 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 গেছে, জঙ্গলের উপর দিয়ে ওইভাবে এ করে উনি দিয়েছে। তো এই দাদা আমাদের সব কিছুতেই হেল্প করে। তো এই জন্যই বলে মানুষ হচ্ছে মানুষের জন্য, মানুষের মধ্যেই কিন্তু ভগবান থাকে। একটা মানুষ বিপদে পড়লে আরেকটা মানুষেরই তার উচিত মানুষকে হেল্প করার। মানে ভগবান কিন্তু আলাদা, মানে আমরা সবাই ভগবানকে পুজো করি কিন্তু ভগবান তো দেখতে পাই না, না, মানুষের মধ্যেই কিন্তু ভগবান থাকে। আপনাদের মধ্যেও ভগবান আছে, কিন্তু কি মানুষের মন মানসিকতা সেই লেভেলে থাকতে হবে, মানুষকে উপকার করার মন মানসিকতা থাকতে হবে, তাই তো। যে এমন মানুষই কিন্তু আজকাল বেশি, যে তুমি বিপদে পড়েছো তুমি বুঝে নাও তুমি কী করবে, আমি কী করবো, কিন্তু না, একজন মানুষের বিপদে আরেকজন মানুষের হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে মানুষের প্রধান কর্তব্য, সেটা আমি মনে করি। তো ওই দাদাও ভীষণ ভালো, যে কোনো সুবিধা অসুবিধায় তোমাদের দাদাভাই জাস্ট একটা ফোন করবো, ওর ঠিক সেটাকে সলভ করার চেষ্টা করে। তো যাই হোক, অনেক ধন্যবাদ ওই দাদাভাইকে। তো এক ফোঁটাও মানে ঘরে জল ছিল না, এমন অবস্থা। আর জল তো জানোই, ঘুম থেকে ওঠার পর থেকেই যা কাজ হয় সব জলের কাজ, জলটা রিজার্ভ করা কিন্তু খুবই মানে একটা দরকারি। তো যাই হোক, অনুষ্ঠান থেকে এখন ঘুরে চলে এসেছি বাড়িতে। আর আরও বেশি মনটা ভালো হয়ে গেল, কারণ মনটা সত্যিই খারাপ ছিল সকাল থেকে, জল নেই, খুব অসুবিধা। বাবাও কোনো রকমে স্নান করেছে, আমি তো কোনো রকম মানে এমনি ট্যাঙ্কির জল ফুটন্ত জল হয়ে গেছে, সেই কোনো রকম 2-3 মগ জল ঢেলেছি, তারপর আর পাইনি, মনটাও খারাপ। তারপরে ওই পুরোনো যে পাম্পটা আছে সেটা এখন ঠিক করা হবে। কপাল খারাপ থাকলে কী হয়, সেই দোকানটাও আজকে বন্ধ। তো তোমাদের দাদাভাই গেছে, যদি পায় আজকে ওটা লাগাবে, নাহলে আপাতত এইভাবেই চলবে। কালকে তারপরে আবার যদি দোকানটা খোলে তখন ওটা সারিয়ে এনে আবার লাগিয়ে দেবে। তো চলো আজকের মতো টাটা, এখানেই ভিডিওটা এন্ড করলাম। আর আমার গলা অবস্থা ভীষণ খারাপ, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর যারা যারা আজকে ব্লগটা পুরোটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সকলের সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা এন্ড বাই বাই।